আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে সৌম্য সরকারকে বাদ দিয়ে ফের একাদশে লিটন দাস টিম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বাংলাদেশের ক্রিকেট কি এগোচ্ছে নাকি পেঁচাচ্ছে? যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর এই প্রশ্নটাই আবারও জেগে উঠছে নতুন করে। একটি ম্যাচ হাতছাড়া হয়ে যেতেই পারে, তাই বলে টানা 2 ম্যাচ এমন খর্বশক্তির দলের বিপক্ষে হার। বাংলাদেশ শুধু সিরিজ হারের লজ্জায় পায়নি, দ্বিতীয় টি-20 হারের পর আরেকটি লজ্জায় রেকর্ডে ঢুকে পড়েছে সাকিবরা। টি-20 ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে 100 ম্যাচ হারের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত 168টি টি-20 ম্যাচ খেলে 100টি হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে আছে দ্বিতীয় স্থানে, 193 ম্যাচে 99টি হেরেছে তারা। তবে ম্যাচ হিসেবে ক্যারিবীয়দের পরাজয়ের শতকরা হার কম, তারা হেরেছে 51.29% ম্যাচ। বাংলাদেশ সেখানে হেরেছে 59.52%। তাই তো বিশ্বকাপের আগে চিন্তার ভাঁজ পড়েছে বিসিবি কর্মকর্তাদের উপর। এদিকে আজ বিশ্বকাপের আগে নিজেদের তৃতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে আসতে পারে এক প্রকার পরিবর্তন। যেহেতু যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে, আজ জিতে হোয়াইট হাউস থেকে বাঁচতে চাইবে সাকিব মাহমুদুল্লাহরা। সর্বশেষ দেখে নেওয়া যাক কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ। ওপেনিং এ ফের লিটন দাসের সাথে আজ দেখা যাবে তানজিদ তামিমকে। 3 নাজমুল হোসেন শান্ত, 4 তাওহিদ হৃদয়, 5 সাকিব আল হাসান, 6 মাহমুদুল্লাহ রিয়াদ, 7 জাকের আলী, 8 রিশাদ হোসেন, 9 মোস্তাফিজুর রহমান, 10 শরীফুল ইসলাম ও সর্বশেষ একাদশে দেখা যাবে তানজিম সাকিবকে। এই সেরা একাদশ নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-20 ম্যাচ জিততে চায় বাংলাদেশ। তবে এই ম্যাচ হেরে গেলে বিপদে পড়বে টাইগাররা। যেহেতু ইতিমধ্যে 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে, তাই হোয়াইট হাউস এড়াতেই প্রস্তুত বাংলাদেশ। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।